সোমবার সকাল ৮টায় জেলা প্রশাসনের উদ্যোগে সৈকতের শ্রীকাল পয়েন্ট থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয় এটি। এতে স্থানীয়দের পাশাপাশি পর্যটকরাও অংশ নেন। সকাল 10টার পর থেকে সৈকতে বাড়তে শুরু করে পর্যটকদের সমাগম। পরিবারের সদস্য বন্ধু নিয়ে বিভিন্ন মানুষ যোগ দেন এই উৎসবে। রঙিন পোশাক, মুখে হাসি আর হাতে পান্তা ইলিশ সব মিলিয়েছিল এক উৎসবমুখর পরিবেশ। প্রথম একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, তাও আবার বাংলা নববর্ষ উপলক্ষে। একদিকে সমুদ্র, আবার অন্যদিকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, যা পর্যটকদের কাছে একটি সুন্দর দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে। এক পাশে সমুদ্র আর এক পাশে আমরা এসে বৈশাখ গান পরিবেশন করে আমাদের নতুন বছর শুরু করছি। নতুন বছরে সবার একটাই প্রত্যাশা, হিংসা বিদ্বেষ দূর হয়ে প্রতিটি দিন হবে আনন্দময়। পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছর আমরা উদযাপন করছি আজ। এখানে এসে কলিগদের সাথে যে উদযাপন করতে পারছি সেটাই অনেক বেশি ভালো লাগছে, অনেক মজা লাগছে। কক্সবাজার সমুদ্র সৈকতে এই প্রথমই দেখলাম নববর্ষ উদযাপন হচ্ছে, তো ধন্যবাদ প্রশাসনকে। তবে এবার বৈশাখী উৎসবে স্থানীয়দের উপস্থিতি বেশি থাকলেও পর্যটকদের সংখ্যা অন্যবারের চেয়ে ছিল কিছুটা কম, যার পেছনে ঈদের লম্বা ছুটি কাটানো এবং এসএসসি পরীক্ষাকেই কারণ হিসেবে দেখছেন পর্যটন ব্যবসায়ীরা। লোক সমাগমটা এবার খুবই কম হয়েছে বলা যায়। 40 থেকে 50% বেশি বুকিং কোথাও আছে বলে মনে হচ্ছে না। প্রথমবারের মতো সৈকতে নববর্ষের এমন উন্মুক্ত আয়োজনকে সফল বলছেন জেলা প্রশাসক। সমুদ্র সৈকতে প্রথমবারের মতন আমরা বর্ষবরণ আয়োজন করছি। এখানে জাতীয় সঙ্গীত, আমাদের এসওএ বৈশাখ, পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর পরিবেশনা। তপ্ত রোদ উপেক্ষা করে বৈশাখী উৎসব কক্সবাজারের পর্যটনে এক নতুন মাত্রা যোগ করেছে বলে জানান সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।